আসসালামু আলাইকুম আরমিজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাই হ্যাভেস ফ্লাওয়ার বাংলা এপিসোড 2 এর পার্ট 1টা এক্সপ্লেন বা ডাবিং করে শোনাবো। আর আমি ইউটিউবে যে ফ্যাক্ট ভিডিওটা আপলোড করি বিটিএস এর, ওইটাতে যে ভয়েসটা ইউজ করি, ওই ভয়েসটা দিয়ে নাকি তোমাদের বুঝতে ভালো হয় নাকি এই ভয়েসটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি ওইটা ভালো হয় তাহলে এফএফে আমি ওই ভয়েসটা ইউজ করব। ভিডিও স্টার্ট করা যায়। আমরা সবাই আমাদের মনোযোগ কণ্ঠের দিকে সরিয়ে নিলাম এবং আমার চোখ পড়ল একটি মেয়ের উপর, যেটি একটি কালো শার্টের উপর একটি লম্বা কালো কোট পরা, তার বেজ ঢিলেঢালা সুতি প্যান্টে টাক করছে এবং সে একটি কালো হিজাব দিয়ে তার মাথা ঢেকে রেখেছে। আমি বুঝতে পারিনি যে আমি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে গিয়েছিলাম যে সে এগিয়ে আসে আভার পাশে হাঁটু কেড়ে বসে এবং তাকে তার শার্ট পরিয়ে দিয়ে তাকে ঢেকে দেয়। কি করছো মেয়ে? তিনি তাকে মধুর মতো মিষ্টি কণ্ঠে জিজ্ঞাসা করলেন যে পাথরের হৃদয় গলে যাবে। আভা কাঁদতে কাঁদতে শুকে মাথা নাড়ল। প্লিজ ছাড়ো, আমি নিজে থেকে সব করছি। সে আলতো করে আভার কাঁধ চেপে ধরে তাকে তার পায়ে দাঁড় করালো। তারপর সে বলল, আমি দুঃখিত, কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় আমি সব শুনেছি। সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এবং আমি তার সাথে চোখের যোগাযোগ রাখলাম, যাকে আই কন্ট্যাক্ট বলি আমরা। দেন ঠিক তখন সে আমার থেকে দূরে তাকিয়ে আবাকে বলল, এখানে হেজলিন জঙ্কুকের সাথে আই কন্ট্যাক্ট করেছে। আর হেজলিন হচ্ছে এই এফএফ এর মেইন লিড, মানে মেইন ফিমেল লিড। হেজলিন বলল, আপনার মূল্য জানা উচিত প্রিয়। এই প্লে বয়দেরকে আপনার হৃদয় এবং অনুভূতি নিয়ে খেলতে দিবেন না। আপনি যদি মনে করেন এটি প্রেম, তবে আপনি ভুল করছেন প্রিয়। আপনি কেবল তার প্রতি আকৃষ্ট হয়েছেন এবং স্পষ্টতই তার দোষ, সে আপনাকে অনুভব করে এই জিনিসগুলো তার জন্য। আর এখন সে সেই অনুভূতিগুলোকে তোমার বিরুদ্ধে অনৈতিকভাবে ব্যবহার করছে। আমি তার প্রতিটি কথা চুপচাপ শুনছিলাম এবং তাতে আমার রাগে রক্ত টকবক করে উঠছিল। তারপর আমি সোজা দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। ওকে, ছেড়ে যাও এখান থেকে। না, এখানে হেজেল আভাকে বলছিল যে জঙ্কুক শুধু তার অনুভূতি নিয়ে খেলা করছে, তার অনুভূতিগুলোকে অনৈতিকভাবে ব্যবহার করছে তার বিরুদ্ধে। সে আমার দিকে একই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার সাথে কথা বলছি না মিস্টার। এর সাথে আমি আবার হাত ধরে বলতে যাচ্ছিলাম, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি এই বিষ থেকে দূরে থাকুন, যাই হোক না কেন। সে আমাকে তাকে স্পর্শ করতে দেয়নি, মানে হেজলিন আভাকে জঙ্কুককে স্পর্শ করতে দেয়নি। এবং সাথে সাথে তার সামনে এসে আমার দিকে তাকিয়ে বলল, এত সাহস, আমি তোমাকে ওকে নষ্ট করতে দেব না। সেই যখন আমি তাকে কাছ থেকে দেখছিলাম, তার মধু টেন ত্বক উজ্জ্বল দিনের আলোতে অন্যরকমভাবে জলজল করছিল এবং লম্বা দৌড়া সহ হার্ভ লাইট বাদামি চোখগুলো একটি বিরল ধরনের চকচকে জলজল করছিল। আমি এর আগে কখনো এমন আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখিনি। সে সবচেয়ে সুন্দর ছিল না, কিন্তু তার সম্পর্কে এমন কিছু ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। এবং আমি নিজেকে তার হালকা বাদামি কক্ষের দিকে পিছনে তাকিয়ে দেখছিলাম। সে আবার দিকে ফিরে তাকালো এবং বলল, কেন তুমি নিজের সাথে এমন করছো? তুমি সম্মান ও ভালোবাসা পাওয়ার যোগ্য এবং সে তোমার সাথে যা করছে তা স্পষ্টই ধমক ও অপমান। তুমি কি সেই নিম্ন শ্রেণীর? আবার হঠাৎ তার দিকে বড় বড় চোখ করে তাকালো। তারপর সে বলল, দেখো, তুমি আমার পরিচিত একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং তারা তোমাকে এমন নোংরা ছেলেদের জন্য তোমার যৌবন নষ্ট করতে এবং তোমার মর্যাদা হারানোর জন্য বড় করেনি। মানে যখন আভা বড় বড় চোখ করে তাকাচ্ছিল, তখন হেজলিন তাকে কথাগুলো বলে, আপনি মূল্যবান, দয়া করে আপনার মূল্য জানুন। সে আপনার জন্য সঠিক নয়। জঙ্কুক তার মতো মেয়েরা সম্মানিত পরিবারের অন্তর্ভুক্ত নয়। তার কার্যকলাপ দেখে সবকিছু পরিষ্কার। আমি ঠাট্টা করলাম। তারপর সে আমার দিকে তার দৃষ্টি ফিরিয়ে বলল, ধন্যবাদ আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলার জন্য। আমি দাঁত কিরমির করে ওর দিকে তাকিয়ে ওর কাছে চলে গেলাম। উফ, বন্ধ করো। আমার সামনে অভিশাপ দেওয়ার সাহস করবেন না মিস্টার। আপনি সাহস করবেন না। তিনি আমাকে আমার কথাগুলোই সম্পূর্ণ করতে দেননি এবং এটির আগে আমার স্নেহকে ফুটিয়ে তুলেছিল, কারণ আমার কথা কাটার সাহস কারণেই তবে তিনি করেছিলেন। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে গিয়ে আমার ভিতরের গালের জিভ দিয়ে খোঁচা দিয়ে বললাম, তুমি জানো তুমি কি? তুমি এমন একজন, আমি কোনো অভিশাপ দিয়েছিলাম না। এটা সম্পূর্ণ হারাম হারাম। সে আবার আমার দিকে তার তর্জনী ইশারা করে আমার কথা কেটে দিল। ওর আঙ্গুলের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বললাম, প্রথম দর্শনে প্রেম সত্যি হতে পারে বা নাও হতে পারে, কিন্তু আমি অফিসিয়ালি তোমাকে প্রথম দেখাতে ঘৃণা করি।
এই বলে আমি সেখান থেকে আমার বাইকে করে চলে আসি। জনকে ডাকলাম, চলো দোস্ত চলো এখান থেকে যাই। আমি খুব রেগে গিয়েছিলাম যখন তার কথাগুলি আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল এবং আমি আমার নিঃশ্বাসের নিচে অভিশাপ দিয়েছিলাম সেই কুত্তা। মানে জঙ্কক বলেছিল যে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, কিন্তু হেজলেন বলল না আমি কাউকে অভিশাপ দেই না, অভিশাপ হচ্ছে হারাম। আমি তার বিল্ডিং এর সামনে বাইক থামালাম। তারপর সে বলল তোমার তাকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল যাতে সে কখনো তোমার সাথে ঝামেলা করতে পারবে না। মানে জন জঙ্কুকে বলতেছিল। আমি তার দিকে তাকালাম এবং বললাম শুধু প্রার্থনা করুন যে সে আর কখনো আমার সামনে না আসে, কারণ আমি অবশ্যই তার জীবনকে একটি জীবন্ত নরক বানিয়ে দেব। তিনি উত্তরে গুনগুন করে জিজ্ঞেস করলো আভা সম্পর্কে কি? আমি আমার হেলমেট বন্ধ করে বললাম ড্যাশ ওকে। আমি তার কোনো অভিশাপ দিইনি। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। আর হচ্ছে আমি যে জায়গায় ড্যাশ বলবো ওই জায়গায় তোমরা স্ক্রিনে দেখে নিবা। জঙ্কক সেখান থেকে চলে যাওয়ার পর আভা তার পাশে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলল এইসব কিছুর জন্য ধন্যবাদ। সে হেসে বলল হেজলিন ধন্যবাদ হেজলিন, তুমি খুব ভালো মানুষ। আভার মুখে মৃদু হাসি নিয়ে বলল। তারপর হেজলিন তার ব্যাগ থেকে একটা স্কার্ফ বের করে আভার কাঁধের চারপাশে বেঁধে দিল। বলল তুমি একজন সুন্দর এবং সুন্দর মেয়ে, শুধু জানো তুমি খেলনা বা টিস্যু পেপার নও ব্যবহার করা এবং ফেলে দেওয়া। আপনি একজন ক্ষমতাশীল নারী এবং আপনি আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি, তাই আপনার মূল্য জানুন, আগে নিজেকে ভালোবাসতে শিখুন। হেজলিন আভাকে বলতেছিল তাহলে আপনি এমন একজনকে খুঁজে পাবেন যে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি এত ইতিবাচক এবং ভদ্রভাবে কথা বলো, তুমি কে? আভা তাকে নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করলো। তখন হেজলিন হেসে বলল আমি আমার রবের সেবক, তোমার মতোই একজন সাধারণ মেয়ে। মুসলিমরা চরমপন্থী এবং ভীতিকর যে আমি সবসময় তাদের সম্পর্কে শুনেছি, কিন্তু আমি যা শুনেছি তার মতো নন। আপনি আমার দেখা সবচেয়ে ভদ্র নম্র ব্যক্তি। আভা নিষ্পাপ চোখে হেজলিনের দিকে তাকিয়ে ছিল, হৃদয় অন্ত যে চোখ নয়। মানে হচ্ছে আভা ছিল খ্রিস্টান আর হচ্ছে ছোট থেকে মুসলিমদের সম্পর্কে বাজে ধারণা নিয়ে বড় হয়েছে। মুসলমানরা কেবল তাদের দিনকে অনুসরণ করে এবং তাদের পদ্ধতির সাথে এটি ছড়িয়ে দেয় এবং তারা তাদের সীমা জানে যে তাদের দিন তাদের কি শিক্ষা দেয়। তাই কিছু অন্ধ হৃদয়ের লোকেরা এটিকে চরম বলে মনে করে এবং তারা এরকম চিন্তা করে। আভা চুপচাপ তার উজ্জ্বল মুখের দিকে তাকিয়েছিল। তারপর হেজলিন বলে তুমি কোথায় থাকো? আমি তোমাকে ওখানে ড্রপ করে দেব। আভা মাথা নেড়ে বলল আমি আমার নিজের গাড়িতে এসেছি, তবুও ধন্যবাদ। এই বলে হেজলিন তার মুখে হাসি দিয়ে তার গালে চাপ দিয়ে বলে ঠিক আছে তাহলে নিরাপদে যাও আর যত্ন নিও। তিনি সেখান থেকে চলে গেলেন। যখন আভা তার পিছনে চিত্রের দিকে তাকিয়েছিল সে তার ব্যক্তিত্ব থেকে অনুপ্রাণিত হয়েছিল। তার কণ্ঠে শান্ততা, তার হাঁটার মধ্যে নম্রতা এবং হিজাব পরার সময় তিনি যে রানী আভা ছড়িয়েছিলেন তা তাকে রানীর চেয়ে কম নয় এবং এটি আভাকে এতটাই অনুপ্রাণিত করেছেন যে সে তার নিঃশ্বাসের নিচে বলছিল আমি তার মতো হতে চাই। হেজলিন বাস স্টপে গিয়ে তার বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। বাস আসার সাথে সাথে সে বাসে উঠে তার সিটে বসলো। সে তার তাসবিহ তার ব্যাগ থেকে এবং তার ইন্টারভিউ গন্তব্যের দিকে পুরো পথ জুড়ে তার জিকির করতে থাকলো। হেজলিন কিছুক্ষণ পর তার গন্তব্যে পৌঁছে গেল এবং সে একটি বড় বিল্ডিং এর বাইরে দাঁড়ালো। যখন সে বিল্ডিং এর বাইরের কাঠামোর দিকে তাকাচ্ছিল প্লিজ ইয়া রব এইবার আমার পথ সহজ করে দাও, এই বলে সে বিসমিল্লাহ বলতে বলতে বিল্ডিং এ প্রবেশ করলো। তিনি রিসেপশনিস্টকে ইন্টারভিউ রুম সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং তিনি তাকে গাইড করলেন। তিনি তার পালার জন্য অপেক্ষা করছিলেন। যখন সবাই তার দিকে তাকাচ্ছিল এবং সে জানতো যে সেগুলো কি ধরনের তাকাচ্ছে, সেগুলো কিছু কৌতূহলী, কিছু অ্যাডমিরাল এবং কিছু বিচারপ্রবণ, কারণ সে সবার মধ্যে একমাত্র হিজাবি ছিল। তখন সে তার পাশের একটি মেয়েকে অন্য একটি মেয়ের সাথে তার সম্পর্কে কথা বলতে শুনছিল। সে মনে করে এই পোশাকে এই কাজের জন্য নির্বাচিত হবে। যখন তার সিওর ব্যক্তিত্বের সাথে মানিয়ে নিতে ভালো ফ্যাশন সেন্স আছে এমন লোকেদের নিয়োগ দেয়। সে ইতিমধ্যে নার্ভাস ছিল, কিন্তু সে তাদের বক্তব্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবং নিজের কাছে ফিসফিস করে চোখ বন্ধ করে বলছিল প্লিজ ইয়া আল্লাহ আমার জন্য এইটা সহজ করে দিন। তারপর সে তার জিকির
করতে শুরু করে এবং তার মনে পড়ে তার বাবা তাকে সবসময় আয়াতে কারিমা পড়তে বলতেন যখন সে তার কোনো দোয়া অবিলম্বে কবুল করতে চায়। এবং তারপর এখানে কোম্পানির সিও হচ্ছে খ্রিস্টান এবং তার ফ্যাশন সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। আর হচ্ছে হেজলিন হচ্ছে হিজাব পরা, তাইও একটু আতঙ্কিত হয়েছিল। সো যাই হোক, তারপরে হেজলিন বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার ব্যক্তিত্ব উপাসনার যোগ্য আর কেউ নেই, তুমি মহিমান্বিত। নিশ্চয়ই আমি অন্যায়কারীদের মধ্যে থেকে পাঠ করতে লাগলাম। সে ক্রমাগত প্রার্থনা করছিল যে হঠাৎ সে তার নাম ডাকতে শুনতে পেল। মিস হেজলিন, এখন আপনার পালা। সে তার চোখ খুলল এবং তার আসন থেকে উঠে গেল। তারপর সে একটি গভীর শ্বাস নেওয়ার সময় ঘরে প্রবেশ করল এবং তার জপমাল অর্থাৎ তাসবিহ এর চারপাশে তার আঁকড়ে ধরল। তিনি দেখলেন একজন মধ্যবয়সী ব্যক্তি সিওর চেয়ারে বসে আছেন এবং তিনি হেজলিনের দিকে তাকালেন। তারপর তিনি হেসে বললেন, এখানে আসুন মিস হেজলিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবা। দেখা পেপারে আল্লাহ হাফেজ।